দেখতে পাচ্ছ বন্ধুরা, কি এমন পাপ করেছিলাম, এই পাপের বোঝা নামছে না আমার। কত কষ্ট করে আমি হাঁটা চলা করি, সবসময় কি ঢাকনা জুতো পরে যাওয়া যায়? সবাই শুধু পাপ। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি এমন পাপ করেছিলাম, এই পাপের বোঝা নামছে না আমার। 6 বছর থেকে আমি এই রোগটা নিয়ে ভুগছি। মানে এটা কি রোগ না কি, মানে কোনো চুলকানি কিছুই বুঝতে পারছি না। এত ওষুধ আমার বর মানে নাই নাই করে 20 থেকে 25টা রকমের ওষুধ এনে দিচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কোনো ডাক্তারই ঠিকঠাক করে আমাকে মানে ঠিক করতে পারছে না। শুধু বলছে 6 মাস টাইম লাগবে, 6 মাসের জায়গায় 7 মাস করে টাইম দিচ্ছে, তবু কিন্তু কোনো আমার এটার উপায় বের হচ্ছে না। এত জায়গায় মানসিক করেছি, কোনোটাতেই আমি মানে হচ্ছে না। মানে আমি কি কোনো পাপই করেছি কিনা, এটাই হয়তো বা। তোমরা দেখো একবার কি পরিস্থিতি। আমি আজকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই আমি তোমাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা, কত কষ্ট নিয়ে আমি থাকি। এই যে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা হয়তো দেখে ঘৃণা পেতে পারো, কিন্তু আমি যে কি ভুগছি না এই জ্বালাটা নিয়ে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না এর জন্য। তোমরা হয়তো দেখে ঘৃণা করতে পারবে, কিন্তু আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি আর কি করব, তোমাদের সাথে একটা ডিসিশন নিই যে না তুমি দিদিভাই এটা দাও, বা কোনো একটা কেউ কিছু বলো যদি এটা কোনো সমস্যা থাকে কোনো কোথাও। তো আমি অনেক অনেক ওষুধ দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি দিয়েছি। কিছু কিছু ওষুধ আছে আমার কাছে, এখনো দিচ্ছি। আর যেগুলো দিয়েছি তো সেগুলো তো দিয়ে শেষ করেছি, এখনো কোনো মানে এসে পাচ্ছি না। সেই 6 বছর থেকে যখন আমার মেয়ে পেটে আসে তখন থেকে এই রোগটা আমার ধরেছে। যখন আমার মেয়ের পেটে আসে 5 মাস, তখন থেকেই হয়েছে এটা। আরও তো হাতে টাতে হয়ে গেছিলো, ওগুলো তো কমে গেছে মেয়ে হওয়ার পর। অনেকে বলে বাচ্চা আসার পরে হয়, হ্যাঁ আমার ওরকম হয়েছিল কিন্তু কমে গেছে। এখানে হাতে 2-1টা, হ্যাঁ, তারপর পায়ে তো পুরো হয়ে গেছিলো, কিন্তু পায়ের এখন সবটাই কমে গেছে, কোনো দাগ নেই হাতে টাতে। কিন্তু এই আঙ্গুলগুলোর মধ্যে আমার এতটা অসুবিধা হয় না, আমি রাস্তাঘাটে বেরোতে পারি না। এর জন্য আমাকে ঢাকনা শেষনা জুতা পরতে হয়, জানো তো। সবাই শুধু তাকিয়ে থাকে, বলে কি হয়েছে, পোড়া গেছে। আমি ইচ্ছা করে বলি কি হ্যাঁ মার পড়ে গেছে, কি করবো আর। এত লোককে বলতে বলতে আমি মানে মুখটা ব্যথা হয়ে গেছে। তাই হয়তো তোমরা কোনো আমার ভিডিওতে দেখতে পারো আমার পাটা, তখন ভাববা কি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আমি আর সহ্য করতে পারছি না, তাই তোমাদের কাছ থেকে একটু ডিসিশন নিতে চাই যে কোনো যদি মানে কোনো মানে সলিউশন না কি বলে ওটা যদি থাকে, তাহলে একটু মানে আমি দেখি আর কিছু ট্রাই করে। আমার বর তো সব কিছু সবই ওষুধ এনে দিচ্ছে, মোবাইলে সার্চ করে করে। দেখতে পাবা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই বিটেক্স তো সেই কবের থেকে দিয়ে যাচ্ছি, আবারও এনেছে। আবার এই যে এটার দেখো দামটাও কততর, দেখো এটা এনে দিয়েছে। হ্যাঁ, এটা এখনো মানে কি বলবো, কোনোই কাজে দিচ্ছে না। আমার আরও যে কত ওষুধ আছে। কত কষ্ট করে আমি হাঁটা চলা করি, সবসময় কি ঢাকনা জুতো পরে যাওয়া যায়? সবাই শুধু পাগলো দেখে আর বলে, কিন্তু কি করবো, এখন কমছে না। এত ওষুধ আমার বর কোথায় কোথায় ভিজিট দেখিয়ে দেখিয়ে ডাক্তার দেখাচ্ছি, কমছে না। অনেক অনেক যবে থেকে হয়েছে তবে থেকেই ও টাকা খরচ করে যাচ্ছে, কোনোটাতেই হচ্ছে না। কিন্তু দেখি তোমাদের কাছে একটু শেয়ার করলাম, যদি এমন কোনো সিচুয়েশন থাকে যে হ্যাঁ হয়ে যাবে এটা ঠিক। কত ডাক্তারের কাছে যাচ্ছি, বলে ঠিক হবে। এত ওষুধ খাচ্ছি, এত কি মানে কি বলবো, ভালো লাগছে না। আমরা এই যন্ত্রণা জ্বালা করছে, খুব চুলকাচ্ছে। কত কষ্ট করে যে চলি, আমি কি বলবো। এমন কোনো দিন নেই যদি আমি হাসি খুশিয়ে থাকি। এই এই পাগুলোর জন্য আমাকে এমন কোনো দিন নেই যে চোখের জল ফেলতে হয় না। সবাই শুধু বলে এখনো কমে নাই, এখনো কমে নাই। আরে যদি না কমে আমি কি করব? কত টাকা খরচা করছে, কত ওষুধপত্র খাচ্ছি, ওষুধ মাখছি, কত কি বলবো। মানে সাবান তো এখনো পড়ে আছে, সাবানও ব্যবহার করছি, কোনো কিছুতেই মানে এটা কমছে না। আমি আর কিছু করতে পারছি না বন্ধুরা, ভালো লাগছে না। এই জন্য আমি বেগুন টেগুন সব খাওয়া ছেড়ে দিয়েছিলাম। মানে এখন তাও একটু হয়তো কোনো দিন খাই, আবার আবার খাচ্ছি না কদিন থেকে। মানে বেগুন টেগুন, বেগুন, মিষ্টি কুমড়া, ডিম, এগুলো তো সবই ত্যাগ করে ফেলেছি যবে থেকে এটা হয়েছে। যখন আমার মেয়ে পেটে থাকে তখন থেকেই, যখনই হয়েছে তখন থেকেই ডাক্তার বলছে বেগুন টেগুন খাবা না, বেগুন খেলে চুলকাবে, ডিম খেলে চুলকাবে। ও তখন থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। তোমরাই বলো আমি আর কি করব, শুধু কান্না পায়। সবার সামনে যাই, একটু যে নেল পালিশ পরবো, নেল পালিশ পরার মতন মানে ভালো লাগে না ওরকম পাটা দেখে, যেন নেল পালিশে পরি না। তাও তো পরেছি সেদিন, কেমন লাগছে।
আমার পাগুলো কত সুন্দর দেখে আমার খুব কষ্ট হয়। মানে আমার পাগুলো 6 বছর, আমার মেয়ে 6 বছর হতে চললো, 6টা বছর ধরে আমি কষ্ট করে যাচ্ছি। এমন কোনো দিন নেই যে চোখের জল ফেলতে হচ্ছে না। কী আর বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভাল লাগছে না আমার, জানি না ভিডিওটা ছাড়বো কি না, মানে আমার আর সহ্য হচ্ছে না। তোমরা দেখো যে কি পরিস্থিতিতে আমি আছি, কত সে অ্যাসিডের মতন জিনিস সব দিয়েছি, অনেক অনেক দিয়েছি, কিছুতেই কমছে না। এই পাটা হালকা কম, এই পাটা সবসময় বেশি থাকে, ফুলে যায় আঙ্গুলগুলো, যেন পাগুলো ফুলে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। আমি আর পারছি না এগুলো জ্বালা সহ্য করতে। জানি না ভিডিওটা ছাড়বো কি না। ভিডিওটা ছাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে একটা ডিসিশন নিচ্ছি যে কি এমন করলে আমার এটা কমে যাবে। এর জন্য ভিডিওটা ছাড়া। কেউ প্লিজ খারাপ কিছু কমেন্ট করো না। আর ঘৃণার ব্যাপারটা হলে কেউ ভিডিওটা পুরোটা দেখো না, প্রথম থেকেই তো আমি দিয়েছি, আর বলার কিছু নেই।